রব্বুল আলামিনকে বললেন, প্রভু হে, আমাকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা করে maaf করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে আদম, তুমি এত সুন্দর নামটি কোথায় পেয়েছো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রভু হে, আমি যখন জান্নাতের মধ্যে অবস্থান করেছিলাম তখন আরশে আজিমের মধ্যে, আরশে আজিমের চৌকাঠের মধ্যে আমি আপনার নামের সঙ্গে এই নামটি আমি দেখেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আদম, তুমি ঠিকই দেখেছো, যাও আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নাম যেহেতু তুমি নিয়েছো, এই নামের উসিলা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়ার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 350 বছর পর এই নামটি নিয়ে আল্লাহর কাছে দোয়া করার কারণে আল্লাহ আদমের দোয়াকে কবুল করলেন। তারপরে 360 বছর যখন হয়েছে তখন আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরাফার ময়দানে আল্লাহ তাআলা সাক্ষাৎ করিয়ে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মধ্যে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন প্রথম নবী। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে বলেছেন যে, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াকে কবুল করাইতে চাও তাহলে একটা নাম নিয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ সেই নামের উসিলায় দোয়া কবুল করবেন। সেই নামটি হচ্ছে আপনার আমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক সম্মান আপনার আমার নবীকে দিয়েছেন। এজন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও নবী আমার, আমি আপনাকে অনেক সম্মান দান করেছি, আপনার সম্মানকে আমি সমুন্নত করে দিয়েছি, আমি আপনার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্রন্দন করতেন, প্রভু হে, আমি কিভাবে কালিমার দাওয়াত দিব, আমি আপনার কালিমার দাওয়াত ইসলাম কিভাবে প্রচার করব? আমার আত্মীয় স্বজনরা আমার বিরুদ্ধে চলে গেছে, আমার গোত্রের লোকেরা আমার বিরুদ্ধে চলে গেছে, আমার কাছের মানুষরা যারা আমাকে ভালোবাসতো, যারা আমাকে আলামিন বলে ডাকতো, তারা আমার কাছ থেকে দূরে গেছে। আমি কিভাবে কালিমার দাওয়াত দিব, ইসলাম প্রচার করব? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে কাফেররা পাগল বলে ডাকতো। আল্লাহর নবীকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করতো, আল্লাহর নবীকে আক্ষর বলতো, আল্লাহর নবীকে নির্বংশ বলতো। আল্লাহর নবীজি এই কথাগুলো শুনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্রন্দন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাযিল করেছেন। এই পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে যত নবীরাই আসছেন, সমস্ত নবীরা আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য চেষ্টা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য ওনার জীবনটা সব সময় দিয়েছেন, সব সময় চেয়েছেন মহান রবকে রাজি খুশি করার জন্য। নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইব্রাহিম সন্তান হয়েছে, আদরের সন্তান আর স্ত্রী সহ নির্বাসন দিয়ে আসো এমন এক জায়গায়, যেই জায়গার মধ্যে মানুষের বসবাসের স্থানের উপযোগী নয়, মরু ময়দানে, মরুভূমির প্রান্তরে, এখানে কোনো গাছগাছালি নেই, এখানে থাকার কোনো পরিবেশ নেই, এখানে পানির কোনো পরিবেশ নেই, এখানে মানুষ বসবাস করে না। এই ময়দানের মধ্যে
স্ত্রী আর সাদরের সন্তানকে নিয়ে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুশি করার জন্য এই অবস্থায় ছোট সন্তান, কুলের সন্তান আর স্ত্রী বিবি হাজেরাকে রেখে আসলেন আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যখন একটু বড় হয়েছে, 10-12 বছরের সন্তান, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, ইব্রাহিম সন্তানকে আমার রাস্তায় কুরবানি করো। এই সব কিছু প্রত্যেকটা নবী আম্বিয়া কেরাম আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য চেষ্টা করেছেন। আর আপনার আমার নবীকে সব সময় সান্ত্বনা দেওয়ার জন্য, নবীকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চেষ্টা করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এমন কোন নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা কোন সূরা নাযিল করেন না। শুধু 2টি সূরা এমন, সূরাতুল ইখলাস, এটা আল্লাহর মর্যাদা বোঝানোর জন্য, সম্মান বোঝানোর জন্য। আরেকটি সূরা এমন, সূরাতুল কাউসার, যেটা আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে আপনার আমার নবীর জন্য আলাদাভাবে আল্লাহ নাযিল করছেন। বলুন না সুবহানাল্লাহ। এই বলতেছিলাম, সব সময় অন্যান্য পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য চেষ্টা করেছেন। আর আপনার আমার প্রভু আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে শুধু সান্ত্বনার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, আপনার এই দুনিয়ার জগৎ থেকে পরকাল জগৎটা হচ্ছে অধিক উত্তম। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের বিভিন্ন ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, নবী আমার, এখন হয়তো আপনার ইসলাম প্রচার করার কারণে, ইসলাম প্রচার করতে, কালিমার দাওয়াত দিতে কিছু কষ্ট হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন পর এমন ভাবে এই ইসলামকে, কালিমাকে পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেব, সেই সময় আমি আল্লাহ আপনাকে শুধু মর্যাদা আর আপনার সম্মান বাড়িয়ে দিব। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সম্মানকে পৃথিবীর মধ্যে এমন ভাবে বাড়িয়ে দিয়েছেন, দেখেন পৃথিবীর মধ্যে যত জায়গা, যত সময়, 24 ঘন্টার ভিতরে বাংলাদেশেরই সুনামগঞ্জে এক সময় আজান হয়, সিলেটে এক সময় আজান হয়, ঢাকায় এক সময় আজান হয়, বিভিন্ন সময় মিনিটের পরিবর্তন, অন্যান্য দেশে ঘন্টার পরিবর্তন। এভাবে পৃথিবীর মধ্যে যত জায়গা, মুফাসসিরিনে কেরাম বলেন 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড এমন যায় না যেই সময়ের মধ্যে আজান হয় না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সারা পৃথিবীর মধ্যে 24 ঘন্টার ভিতরে এক একটা সময়, এক একটা সেকেন্ড, এক একটা মিনিটে আজান হচ্ছে। আর এই আজানের মধ্যে দেখেন মহান আল্লাহ তাআলার নামের পাশাপাশি আপনার আমার নবীজির নামের আওয়াজটাও নেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। মুয়াজ্জিন, পৃথিবীর সমস্ত মুয়াজ্জিনরাই বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, নবী আমার, আপনি চিন্তা করবেন না। এই যে আপনার যারা বলতেছে আপনার নির্বংশ, আপনার সম্মান থাকবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন সম্মান দান করব, আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আপনার এই নামকে, আপনার এই মর্যাদাকে বাড়িয়ে দিব। এটা এই যে যারা আপনার বিরুদ্ধে বলতেছে তাদের একদিন নির্বংশ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ তাআলা ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করে দিব। এই জন্যই সাহাবায়ে কেরাম ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যিকারের আশিক। মানুষ একজন আরেকজনের আশিক হয় দুই কারণে, একটা হয় ব্যক্তির আশিক, আরেকটা হয় ব্যক্তির মালের আশিক। তো আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম ছিলেন ব্যক্তির আশিক। নবীজিকে তারা ভালোবাসতেন, জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। তারপরও কি নবীকে এক মুহূর্তের জন্য ছাড়েননি। নবীর ভালোবাসা এক মুহূর্তের জন্য তারা
নবীর কাছ থেকে দূরে যায়নি, সব সময় নবীর ভালোবাসা ছিল, জীবন দিয়ে দিয়েছেন। তারপরও নবীর মহাব্বত, নবীর ভালোবাসা তাদের অন্তর থেকে দূর হয়নি। এই ছিল সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম সত্যিকারের আশিকে রাসূল ছিলেন। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকারের আশিক। বিবি ছেড়ে দিয়েছেন, স্ত্রী ছেড়ে দিয়েছেন, বাবা ছেড়ে দিয়েছেন, সন্তান ছেড়ে দিয়েছেন, সমস্ত ধন সম্পদ ছেড়ে দিয়েছেন, তারপর আল্লাহর নবীকে চাপতে পারেননি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এক সময় যুদ্ধের ময়দান থেকে আসলেন। একজন ছোট্ট সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যুদ্ধের ময়দান থেকে চলে আসলেন, কিন্তু আমার আব্বা তো এখনো যুদ্ধের ময়দান থেকে আসলো না। ওগো নবীজি, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমার যে মালিক, আমার যে পাইলে, আমার যে বোন নেই, আমি কার কাছে ঘুমাবো, আমি কার কাছে থাকবো? আমার আব্বাকে একবার চিন্তা করা প্রয়োজন ছিল না যে আমার যে কেউ নেই, আমার যে মালিক, আমার যে পাইলে, আমার যে বোন নেই, আমি কার সাথে ঘুমাবো? আমার বাবার কি একবার চিন্তা করা প্রয়োজন ছিল না? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ক্রন্দন করতে লাগলেন। তখন বশির ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দিয়ে বলতেছেন, ও নবীজি, আপনি কথা বলছেন না কেন? আমি কার কাঁধে ধরে ধরে ঘুমাবো? আমি তো আমার আব্বার কাঁধে ধরে, আমি আব্বার গলার ধরে, আমি আব্বার সাথে আমি ঘুমাতাম। আজ আমি কার গলায় ধরে ধরে ঘুমাবো? নবীজি কথা বলছেন না কেন? আল্লাহ নবীজি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে তাকিয়ে রয়েছেন। আল্লাহ নবী বলেন, প্রভুকে, এই ছোট্ট সন্তানকে আমি কি বুঝাবো? তখন বশির ইবনে উকবা আল্লাহ নবীজিকে আমার বলতেছেন, ও নবীজি, আমাকে কিছু বলুন, আপনি আমার কথা শুনে কথা বলছেন না কেন? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও বশির ইবনে উকবা, আর কান্দিস না, আজ থেকে আমি চিরদিনের জন্য তোর বাবা হয়ে গেলাম। সাহাবায়ে কেরাম, সন্তানের কোন মহাব্বত নেই, স্ত্রীর কোন মহাব্বত নেই, স্বামীর কোন মহাব্বত নেই, বাবার কোন মহাব্বত নেই। একজন মহিলা উহুদের ময়দানে দৌড়তে আরম্ভ করলেন। মহিলা রাস্তার কাফেলা, সাহাবায়ে কেরামদের সঙ্গে সাক্ষাৎ। সাহাবায়ে কেরাম বললেন, ও মহিলা, কোথায় যাচ্ছ? তোমার যে বাবা যুদ্ধের ময়দানে এসেছিল, উনি শহীদ হয়ে গেছেন। মহিলা দৌড়তে আরম্ভ করলেন। সামনে কাফেলার লোকদের সঙ্গে সাক্ষাৎ। জিজ্ঞাসা করলেন, মহিলা কোথায় যাচ্ছ? উহুদের দিকে যাচ্ছে। তোমার যে স্বামী যুদ্ধের ময়দানে এসেছিল, তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে। মহিলা কোনো কর্ণপাত দিল না, দৌড়তে আরম্ভ করলেন। আরো সাহাবায়ে কেরামের সঙ্গে যখন সাক্ষাৎ হলো, মহিলাকে জিজ্ঞাসা করলেন, ও মহিলা, কোথায় যাচ্ছ? উহুদের দিকে যাচ্ছে। তোমার যে সন্তান এই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছিল, তোমার সন্তান শহীদ হয়ে গেছে। মহিলা দৌড়তে আরম্ভ করলেন। সাহাবায়ে কেরাম বললেন, ও মহিলা, কোথায় যাচ্ছ? উহুদের ময়দানের দিকে যাচ্ছি। কারণ থেকে তোমার যে ভাই যুদ্ধের ময়দানে এসেছিল, উনিও শহীদ হয়ে গেছেন। মহিলা সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার বাবা শহীদ হয়ে গেছে শুনেছে, আমার স্বামী শহীদ হয়েছে শুনেছে, আমার সন্তান শহীদ হয়েছে শুনেছে, আমার ভাই শহীদ হয়েছে শুনেছে, কিন্তু আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন আছেন তোমরা একজন একবার বললে না। এই ছিল সাহাবায়ে কেরাম, সত্যিকারের আশিকে রাসূল। তারা জীবন পর্যন্ত দিয়েছেন, তারপরও আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ভুলতে পারে নাই। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রাব্বি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন,
দুনিয়া থেকে চলে যাওয়ার পর যখন এই কথাটা শুনলেন যে নবীজি দুনিয়া থেকে ইন্তিকাল করেছেন, দেখেন নবীজির কত মায়ের সাহাবী, নবীজির কত আশিক। এই কথা যখন শুনলেন, তিনি খেজুরের বাগানের মধ্যে ছিলেন, গাছের মধ্যে, গাছ থেকে নেমে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ যে নবীকে এই চোখ দ্বারা দেখতে পারবো না, আল্লাহ তুমি আমার এই চোখগুলি তুমি নিয়ে যাও। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দুর রাব্বির চোখগুলাই নিয়ে গেছেন, তিনি অন্ধ হয়ে গেছেন। দেখেন সাহাবায়ে কেরাম কত আশিক ছিলেন। আল্লাহর নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, এমন সময় একজন নবীজির আশিক আসলেন, এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওগো নবীজি, ও নবীজির মেয়ের জামাই, ও আলী, তুমি তো নবীজির সঙ্গে কত উঠা বসা করেছ, আমি তো নবীকে দেখিনি, আমি নবীকে দেখিনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি বলে গেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার যে উম্মত আমি নবীজির কবর রওজা শরীফ জিয়ারত করবে, কিয়ামতের ময়দানে আমি নবীজি তাদের জন্য শাফাআত করা, সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। তাহলে নবীজি যেহেতু বলেছেন তুমি নবীজির রওজা পাক জিয়ারত করে তুমি এই শাফাআতের সুপারিশের মালিক হয়ে যাও। জিয়ারত করেও বলতেছে আলী তৃপ্তি পাচ্ছে না অন্তরে, নবীজিকে এই চক্ষু দ্বারা দেখতে পাইনি, নবীজিকে নবীজির কথাগুলো এই কান দ্বারা শুনতে পাইনি, নবীজিকে দেখতে পাইনি, নবীজিকে অনুধাবন করতে পারিনি। ও আলী, আমি শুনেছি নবীজি যে রাস্তা দিয়ে হাঁটতেন, এই রাস্তায় পুরো মেশকে আম্বরের গ্রান ছড়িয়ে পড়ত, নবীজির শরীর থেকে মেশকে আম্বরের গ্রান ছড়িয়ে পড়ত। তো নবীজির শরীরের ঘাম, যে এই ঘাম থেকে মেশকে আম্বর ছড়িয়ে পড়ত। একটা ঘটনা বলি, আপনার আমার নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন যখন মায়ের গর্ভে ছিলেন, তখন নবীজির মার বিরুদ্ধে আব্দুল মুত্তালিব নবীজির দাদার কাছে অনেক মানুষ বিচার দিয়েছে। ও আব্দুল মুত্তালিব, আপনি পবিত্র খাবার মুতাল্লিব, কিন্তু আপনার ছেলের স্ত্রী আব্দুল্লাহর স্ত্রী, আপনার ছেলে মারা গেছেন, আপনার ছেলে দুনিয়া থেকে চলে গেছেন, আর আপনার ছেলের স্ত্রী আমেনা কি যেন বিধবা হয়ে শরীরের মধ্যে এমন সুগন্ধি লাগায়, যে সুগন্ধি রাস্তার মধ্যে ছড়িয়ে পড়ে। আব্দুল মুত্তালিব আমেনাকে ডাক দিয়ে বললেন, ও মা, তুমি এমন কি সুঘ্রাণ ব্যবহার করো, আমিও দেখেছি তোমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়। আমি অনেক জায়গায় গিয়েছি, অনেক দেশে গিয়েছি, আমি একজন সম্মানী মানুষ পবিত্র কাবার মুতাল্লি হওয়ার কারণে যেই দেশে যায়, যেই জায়গার মধ্যে যায়, আমাকে সম্মান করে, আমাকে ইজ্জত দেয়। অনেক ধরনের আতর ব্যবহার করেছি, অনেক সুঘ্রাণ ব্যবহার করেছি, কিন্তু এই সমস্ত সুঘ্রাণ যেন তোমার শরীরের মধ্যে এসে ফেল হয়ে যায়, তোমার সুগন্ধের সাথে মিলে না। আমেনা ডাক দিয়ে বললেন, ও আমার শাশুড়, আমার সন্তান যেদিন থেকে আমার গর্ভে এসেছে, সেই দিন থেকে আমি আমার মুখের টুটুটা নিক্ষেপ করলেও এই টুটুর সঙ্গে সুঘ্রাণ বের হয়। আমি যদি রাস্তার মধ্যে হাঁটি, বাড়িতে হাঁটাহাঁটি করি, আমার সন্তান গর্ভে আসার কারণে আমার শরীর থেকে সুঘ্রাণ আর সুঘ্রাণ বের হয়। এটা কার বরকত, এটা কার মুজিজা? এটা হচ্ছে আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুজিজা। এক সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের দরবারে এক লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আমার মেয়েকে বিবাহ দিব, আপনি আমার মেয়ের বিবাহের মধ্যে কিছু হাদিয়া দিন। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, আমার কাছে কিছু নেই, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, তবে হ্যাঁ তুমি একটা ছোট্ট শিশি নিয়ে আসো। সাহাবী একটা ছোট্ট শিশি নিয়ে আসলেন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এই শিশির মধ্যে শরীরের ঘাম মুবারক ভরে দিলেন। আল্লাহর নবী বলেন, শিশিটাকে লেগে ফেলো, তোমার মেয়ের অনুষ্ঠানের দিন অতিথি মেহমান যারা আসবেন সকলের শরীরের মধ্যে লাগিয়ে দিবা। সাহাবী বর্ণনা করেন, আমার মেয়ের বিবাহের অনুষ্ঠানের দিন আল্লাহর নবীজির এই ঘাম মোবারক যখন আমি মানুষের শরীরের মধ্যে লাগিয়ে দেই, এই ঘ্রাণ সারা মদিনার মধ্যে ছড়িয়ে পড়েছে। বলেছিলাম আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে ঘ্রাণ বের হতো, এটা হচ্ছে নবীজির মুজিজা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। তো বলতেছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহাবায়ে কেরাম এমন ভাবে মুহাব্বত করতেন, এমন ভাবে ভালোবাসতেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী বলতেছেন, ও আলী, আমি শুনেছি যে রাস্তা দিয়ে নবীজি যেতেন সেই রাস্তা সুঘ্রাণে ঘ্রাণিত হয়ে যেত। ও আলী, তোমার কাছে কি নবীজির কোনো জামা আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গেলেন, গিয়ে বলতেছেন, ও ফাতেমা, নবীজির একজন আশিক এসেছে, নবীজির যদি কোনো জামা তাকে বের করে দাও। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির একখানা জামা বের করে দিলেন। জামা আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে ওই আশিকে রাসূলের হাতের মধ্যে দিলেন। আশিকে রাসূল জামা নিয়ে ক্লান্ত হয়নি, নবীজির মুহাব্বত এখনো আসেনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাও তোমার মাসুকের জামা নাও। এই সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, প্রভু হে, তুমি আমাকে এই দুনিয়ার মধ্যে তোমার নবীজির সঙ্গে সাক্ষাৎ করিয়ে দাও। এটা তো নিয়ম না, নবীজির রওজা শরীফে, সাহাবী দুনিয়াতে জমিনের উপরে এটা কিভাবে হয়? সাহাবী যিনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের এই আশিকরা বলতেছেন, ওগো প্রভু, যদি দুনিয়াতে আমাকে সাক্ষাৎ না করাও, তাহলে আমাকে জমিনের নিচে নিয়ে নবীর সঙ্গে সাক্ষাৎ করাও। এই দোয়া করেছেন, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জান কবজ করে নিয়ে গেছে। দেখেন নবীজির কত বড় আশিক। এভাবে সাহাবায়ে কেরাম ছিলেন ব্যক্তির আশিক, নবীজির আশিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে তাদের মুহাব্বত আর ভালোবাসা এমন ছিল, দেখেন বিবিকে ছেড়ে, সন্তানকে ছেড়ে তারা চলে গেছেন, তারপরও সন্তানের দিকে, সম্পদের দিকে, বিবির দিকে তাকান। আবু সালমা আর উম্মে সালমা আল্লাহ নবীজির দুইজন সাহাবী ছিলেন। আবু সালমাকে উম্মে সালমা বলতেছেন, স্বামী আমার কাছে একটা ওয়াদা দিন না, আমি যদি দুনিয়া থেকে আপনার পূর্বে মারা যাই, তাহলে আপনি দ্বিতীয় কোন স্ত্রী বিবাহ করবেন না। এটা মহিলারা মেনে নিতে পারে না। আবু সালমা বলেন, ও আমার স্ত্রী, আমি ওয়াদা দিলাম, তবে আমি এটাও দোয়া করি, যদি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পূর্বে আমাকে দুনিয়া থেকে নিয়ে যায়, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেন একজন উত্তম পুরুষ মিলে দেয়। স্বামীর দোয়া তো কবুল হয়ে গেছে। আবু সালমা উম্মে সালমা বলতেছেন, ও স্ত্রী আমার, স্ত্রী বলতেছেন, স্বামী আমার, যেই দেশে নবী নাই সেই দেশে আমরা থাকবো না।
আমরা মক্কা ছেড়ে নবীজির দরবারে মদিনায় চলে যাব। আবু সালমা উম্মে সালমা সন্তানকে নিয়ে রওনা হয়েছেন। রাস্তার মধ্যে উম্মে সালমার আত্মীয় স্বজনরা বলতেছেন, আবু সালমা তুমি আমাদেরকে ছেড়ে চলে যাও, কিন্তু আমাদের গোষ্ঠীর মেয়ে, আমাদের গোত্রের মেয়ে এবং সন্তানকে তুমি নিতে পারবে না। তারা ভাবছে এভাবে যদি আমাদের এই মেয়েকে রেখে দেয়, আবু সালমার সন্তানকে রেখে দেয়, হয়তোবা আবু সালমা আর নবীজির কাছে যাবে না। আবু সালমা তাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার গোষ্ঠীর লোকেরা, আমি স্ত্রী ছেড়ে দিতে পারি, সন্তান ছেড়ে দিতে পারি, সমস্ত সম্পদ ছেড়ে দিতে পারি, এক মুহূর্তের জন্য আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছাড়তে পারি না। আবু সালমা রওনা হয়ে গেলেন, স্ত্রীকে ছেড়ে দিয়ে, সন্তানকে ছেড়ে দিয়ে, সম্পদ ছেড়ে দিয়ে আবু সালমা মদিনায় গিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে সাক্ষাৎ করলেন। নবীজির কাছে গিয়ে বলতেছেন, ও নবীজি, স্ত্রী ছেড়ে দিয়েছে, সন্তান ছেড়ে দিয়েছি, সমস্ত সম্পদ ছেড়ে দিয়েছি, সমস্ত আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে চলে এসেছি, কিন্তু আপনাকে এক মুহূর্তের জন্য ছাড়তে পারি না। এদিকে যখন কিছুদিন হয়ে গেল, উম্মে সালমা দিনের বেলাও কাঁদেন, রাত্রের বেলাও কাঁদেন, সন্তানও কাঁদেন। উম্মে সালমা ক্রন্দন করেন স্বামীর কাছে যাওয়ার জন্য, বিশ্ব নবীজিকে দেখার জন্য। কাঁদতে কাঁদতে এমন অবস্থা হয়ে যে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। খাওয়া দাওয়া বন্ধ হওয়ার কারণে সন্তানের কেউ দুধ খাওয়াইতে পারে না। এই অবস্থা দেখে আত্মীয় স্বজনরা বলতে লাগলো, ও উম্মে সালমা তুমি চলে যাও, তোমাকে আজকে আমরা রাখবো না। এই বলে উম্মে সালমাকে বিদায় দিল। উম্মে সালমা রওনা হয়ে গেলেন, যে দেশে নবী নাই, যে দেশে স্বামী নাই, সেই দেশে চলে যাব। উম্মে সালমা সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে দেখবেন, স্বামীকে দেখবেন। মদিনার মধ্যে যখন প্রবেশ করলেন, এমন সময় কে যেন ঘোষণা দিচ্ছে, ও মদিনার মানুষ, আবু সালমা নবী, আল্লাহ নবীজির সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। উম্মে সালমা ভাবতে লাগলেন, হয়তোবা আমার স্বামী নয়, এটা অন্য কোন আবু সালমা হতে পারে, মদিনার কোন সাহাবী হতে পারে। তারপরেও ওই ঘোষককে জিজ্ঞাসা করলেন, ও ঘোষক, তুমি আমাকে একটু বলে দাও, এই আবু সালমা কোন আবু সালমা? ঘোষণাকারী বলতে লাগলো, ও মহিলা, এই আবু সালমান সে আবু সালমান যিনি সমস্ত সম্পদ ছেড়ে দিয়ে, স্ত্রী ছেড়ে দিয়ে, সন্তান ছেড়ে দিয়ে, আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে বিশ্ব নবীর মহাব্বতে মদিনার মধ্যে চলে আসছেন। বলুন না সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই আবু সালমা। উম্মে সালমা দেখেন আসমানটা যেন মাথার মধ্যে ভেঙে পড়েছে। কত আশা ছিল স্বামীর পেছন দিয়ে গিয়ে স্বামীর চক্ষু ধরে বলবো, আমি কে আপনি বলুন তো দেখে। এভাবে স্বামীর সঙ্গে কত আনন্দ করব। এই সমস্ত আনন্দ যেন উম্মে সালমার শেষ হয়ে গেছে। উম্মে সালমা মদিনার মধ্যে গিয়ে দেখলেন সমস্ত সাহাবায়ে কেরাম আবু সালমাকে গোসল করে দাফন করানোর জন্য রেডি হয়ে দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, আল্লাহর নবী গো, আমি সহ্য করতে পারছি না, আমার স্বামী তো সমস্ত সম্পদ ছেড়ে দিয়ে, আমাকে ছেড়ে দিয়ে, আমার সন্তানকে ছেড়ে দিয়ে, সমস্ত আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে আপনার মহাব্বতে এখানে এসেছিল। নবীজি আমি এখন কি করব? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মে সালমার ক্রন্দন শুনে নবীজি ক্রন্দন করতে লাগলেন। অনেক সময় পর আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, উম্মে সালমা, উম্মে সালমা
তুমি যদি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও আমি তোমাকে বিবাহের জন্য অনুমতি দিতে চাই। তখন উম্মে সালমা বললেন, ও নবীজি, আবু সালমার তো সন্তান আছে, আপনি তো সন্তান গ্রহণ করবেন না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমি তোমার সন্তান সহ রাজি আছি। আর তখন উম্মে সালমা বললেন, ও নবীজি, আবু সালমার সঙ্গে আমি কত ডং করতাম, কত আমোদ ফুর্তি করতাম, আপনি তো আল্লাহ রাসূল, আপনার সাথে তো আমি ডং করতে পারবো না, আমোদ ফুর্তি করবো না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও উম্মে সালমা, তুমি আমার সঙ্গে আনন্দ করতে পারবা, তুমি যা মন চাই তাই করিও। কারণ হচ্ছে জানেননি, আবু সালমার দোয়া পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। কারণ আবু সালমা দোয়া করেছিলেন, প্রভুকে আমি যদি আমার স্ত্রীর পূর্বে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আমার স্ত্রীর জন্য একজন উত্তম পুরুষ মিলিয়ে দিও। পৃথিবীর মধ্যে উত্তম পুরুষ হচ্ছে আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সমস্ত মানুষ থেকে উত্তম মানুষ হচ্ছে আপনার আমার নবী বিশ্বনবী। সমস্ত মানুষ থেকে সুন্দর মানুষ হচ্ছেন আপনার আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। আপনার আমার নবী অত্যন্ত সুন্দর ছিলেন। আল্লাহর নবী বিশ্বনবীর সুন্দর নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের একটা সূর্য আছে আর আমি আয়েশারও একটা সূর্য আছে, তবে তোমাদের সূর্য আলো দেয় দিনের বেলা আর আমার সূর্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আলো দেয় রাতের বেলা। এই জন্যই আবু সালমার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন। আল্লাহ নবী প্রস্তাব দিয়ে দিলেন, উম্মে সালমার বিবাহ হয়ে যায় আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে। এই ছিল সাহাবায়ে কেরাম, সত্যিকারে আশিকে রাসূল, জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন, তারপরও আল্লাহ নবী থেকে পিছপা হননি। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম এত মহব্বত করতেন আল্লাহ রাব্বুল আলামিনকে। সাহাবায়ে কেরাম